Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Leave FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি বাঁধাকপি অথবা পাতাকপির ঘন্ট। এই রেসিপিটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিরামিষ হিসেবে তৈরি করা হয়, যাতে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয় না। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্যসহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। বাঁধাকপি অথবা পাতাকপি সরু কুচি করে কেটে নেওয়া 6 কাপ, আলু খোসা ছাড়া ছোট টুকরা করে নেওয়া 1 কাপ, প্রতিটি টুকরা লম্বায় এবং চওড়ায় 1.5 ইঞ্চি, পেঁয়াজ কুচি অর্ধেক কাপ, আস্ত কাঁচামরিচ 2টি মাঝারি আকারের একটু চিড়ে নেওয়া আছে, আদা বাটা 1 চা চামচ, আস্ত শুকনা মরিচ বড় আকারের একটি, আস্ত জিরা অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, সাদা তেল 2 টেবিল চামচ এবং গলানো ঘি অথবা মাখন 1 টেবিল চামচ। চুলার মাঝারি আঁচে তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরা এবং একটি শুকনো মরিচ। চুলার মাঝারি আঁচে জিরাগুলো হালকা বাদামি করে ফোড়ন দিয়ে নেব। 30 সেকেন্ড পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, ছিটিয়ে দেব লবণ। চুলার আঁচ মাঝারি করে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে দিয়ে দেব আলুর টুকরা, ছিটিয়ে দেব হলুদ। এবারে চুলার মাঝারি আঁচে না ঢেকে আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 10 মিনিট পরে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব বাঁধাকপি অথবা পাতাকপি কুচি। চুলার আঁচ মাঝারি রেখেই আমি একটু একটু করে কপি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একবার নেড়ে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নাটি একটি ঘন্টের রেসিপি, এই কারণে সবগুলো উপকরণ সাধারণ ভাজির তুলনায় একটু বেশি সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি, একটু নেড়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঘন্টের জন্য বাঁধাকপিগুলো আরেকটু সিদ্ধ হতে হবে। চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে, যেহেতু এটা একটা ঘন্টের রেসিপি, এবারে এই চামচটা দিয়ে আলুগুলোকে একটু থেতো করে নেব। আধা ভাঙা মতো হবে, একেবারে ভেঙে ফেলবো না। এভাবে আলুগুলো থেতলে নেওয়ার সময় কপিগুলো সাথে সাথে একটু থেতলে যাবে। এবারে ছিটিয়ে দেব গরম মশলার গুঁড়া, আরেকবার একটু নেড়ে মিশিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন অর্থাৎ দমে দিয়ে রাখবো প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে স্বাদটা বৃদ্ধি করবার জন্য আমি অর্ধেক চা চামচ পরিমাণের চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনিটা ছিটিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এবারে চুলার আঁচ বন্ধ করে সরাসরি পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।